हेलो गाइस, स्वागत है आप सभी का हमारे आज के इस छोटे से व्लॉग में। ये छोटा व्लॉग नहीं है, ठीक है, কারণ কি যে আমার যে কিছু সাবস্ক্রাইবাররা আছে, ইভেন যারা হচ্ছে আমার ভিডিও দেখো তোমরা, যেরকম অনেকেই বলছিল যে ডেলি ব্লগের ভিডিও বানাতে। তো ডেলি ব্লগের ভিডিও বানানোটা একটু চাপের ব্যাপার, কারণ হচ্ছে অনেকটা এডিটও করতে হয়। আর কি যে শর্টস বানানো না অনেক সোজা, ঠিক আছে, আমি একদম একটা কথা রিভিল করছি তোমাদের কাছে। শর্টস বানানো প্রায় এক সোজা, কারণ ঝটপট করে শর্ট নাও, এডিট করো, গান লাগাও, আর বেরিয়ে গেল, তুমি আপলোড করে দাও, বাস। মানে ওটাকেই বেরিয়ে যাওয়া বললাম আর কি। তো বেরিয়ে গেল, আর তোমার কিন্তু বেশি খাটাখাটনি কিছু নেই। আর শর্টসে ভালো ভিউজও আসে, ইভেন হচ্ছে অনেক মানুষের কাছে পৌঁছায় আর কি। তো সাবস্ক্রাইবারও গেন হয়, তো সেই জন্য আমি বানাতাম। এবারে আমার কিছু কিছু সাবস্ক্রাইবারের ডিমান্ড যে ভাই ডেইলি লাইফের ভিডিও বানা। সো আমি ভাবলাম যে ঠিক আছে, তো বানানো যাক এবার। কিন্তু এত বড় দিনের মধ্যে আমি তোমাদের সাথে কী কী শেয়ার করবো, শেয়ার করার মতো অনেক কিছুই আছে, দেখা যাক। চলো চেষ্টা করতে মানে কোনো ক্ষতি তো নেই না, তো চেষ্টা করে দেখি। তো আজকে সকালবেলা, এই যে সকাল, এখন বসলাম চা নিয়ে, ঠিক আছে। তো একটু চা খেতে খেতে একটু আমি রোদের মধ্যে বসি, ভিটামিন ডি ভালো লাগে, তো চাটা খাই। আর চাটা কী খাচ্ছি দেখো, চাটা কিন্তু একদম লিকার চা, ঠিক আছে। সকালবেলাটাতে আমি দুধ চা খাই না, আর বিকেলবেলা যখন কোথাও বেরোই বা ঘুরতে টুরতে যাই তখন দুধ চাটা খাই, বেশ ভালো লাগে। তো তোমাদের কোন চা ভালো লাগে তো কমেন্ট বক্সে জানাও সেটা। আর আমার ব্যাপারে তোমরা জানছো, তোমাদের ব্যাপারেও তো আমার জানাটা স্বাভাবিক না, তো জানাও কমেন্ট বক্সে। এই সব ছোটো ছোটো কমেন্টগুলো করো, তো তাহলে কানেক্টেড হতে পারবো না আমরা। চা খেতে খেতে হঠাৎ আমার মনে পড়লো যে তোমার সাথে এই জিনিসটা শেয়ার করা যেতে পারে। ঠিক আমি যেখানটাতে বসেছিলাম তার পাশেই কিন্তু এই ফুল গাছগুলো আমি লাগিয়েছি। তো দেখতে পাচ্ছ কেমন লাগছে, একদম পিঙ্ক পিঙ্ক কালারের পেটুনিয়া। আচ্ছা, এইখানের ফুলটা দেখো, এই ফুলটা কিন্তু একটু অদ্ভুত টাইপের দেখতে, একদম বাটারফ্লাইয়ের মতো দেখতে লাগবে। মানে দেখে মনে হয় যেন প্রজাপতি বসে আছে, এরকম দোকান থেকে কিন্তু আমাকে বলেছিল। আর লাগছেও, বেশ সুন্দর লাগছে, সুন্দর। তবে এই গাছটাতে অলরেডি ফুল কিন্তু হয়ে গেছে, মানে হয়ে কমপ্লিট হয়ে গেছে, সেটা তো দেখানো হয়নি তোমাদেরকে। এইটাতে কী হচ্ছে আমি নিজেও জানি না, ঠিক আছে, আমি নাম জানি না। ফুল ফুটলে আমি হয়তো বুঝতে পারবো, নামটা আমি জানি না সত্যি। আর এখানে হয়েছে একটা মিনি গোলাপ, এ দেখো। এই হচ্ছে আমার গাছপত্র, আরও আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এখন আমি চাটা খেয়ে নিই আগে। চা খাওয়ার পরে আমি বেরিয়ে পড়লাম চিকেন আনার জন্য। আর আমার ফোনে না এই ডুয়েল ভিডিওর যে মোডটা, এটা আমি আজকে প্রথমবার ইউজ করলাম। সেরকম ভালোভাবে ঠিক কন্ট্রোল করতে পারছিলাম না, একদিকে না বলে অন্যদিকে উঠে যাচ্ছে, তো এরকম প্রবলেম হচ্ছিলো। এবারে চিকেনটা নিয়ে বাড়িতে যাই, তারপরে তোমাদেরকে গাছগুলো আমি দেখাবো। তো দূর অবধি আমি দেখিয়েছিলাম যে গাছে একটা মিনি গোলাপ হয়েছে। তো তারপরে তোমাদের দেখাচ্ছি, এখানে একটা ছোটো লেবু গাছ লাগিয়েছি। সেই নার্সারির ভিডিওটা তোমরা নিশ্চয়ই হয়তো দেখেছো, যে এই লেবু গাছটা কিনেছিলাম। যারা যারা দেখেছো তারা তো বুঝতেই পারবে। আর এখানে আছে লঙ্কা গাছ, ঠিক আছে। তারপরে এইদিকে আছে টমেটো গাছ। টমেটো গাছে দেখো, এই দেখো সুন্দর একটা টমেটো হয়েছে। টমেটোটা এই দেখো, পাতার ফাঁকে একটু চাপা পড়ে যাচ্ছে, এই দেখো টমেটো, ঠিক আছে। আর এখানে হয়েছে হচ্ছে লাল শাক, যেগুলোকে ওই লাল লোটে যেগুলো বলা হয়, একটা ক্যারেটের মধ্যে লাগিয়েছি। সুন্দর বেশ গাছপালা হচ্ছে। এদিকে লেবু গাছে বেশ সুন্দর এ হয়েছে। এই গাছটা হচ্ছে কোন গাছটা জানো তো, যেটা হচ্ছে 15ই আগস্ট সন্দীপ হচ্ছে বার্থডেতে গিফট করেছিল আমাকে, এই লেবু গাছ, টব, তার সাথে শিংকুচো, সেই গাছটা হচ্ছে এটা। এটা অলরেডি একটা লেবু দিয়েছে, বাট এবার দেখছি যে বেশ ভালো সুন্দর ফুল এসছে। তো দেখা যাক কতগুলো কি লেবু হয়। আর সেই পাশে কয়েকটা গাছ আছে, সেগুলো তোমার দেখাচ্ছি। তার আগে দেখাই, দেখো সর্ষে গাছে এই দেখো কি সুন্দর ফুল হয়েছে। আমার গাঁদা গাছ আছে, গাঁদা গাছে সুন্দর ফুল দিচ্ছে। মানে আমার ঘরে কিন্তু একটাই গাঁদা, মানে একটাই গাঁদা ফুলের গাছ আছে। তো তাতেই কিন্তু যা ফুল হচ্ছে, মা মানে পুজো করে শেষ করতে পারছে না, দেখতে পাচ্ছ এত সুন্দর ফুল হচ্ছে, ঠিক আছে। এরপরে তোমাদেরকে বাদবাকিগুলো দেখাই, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে আমার লাউ গাছ। লাউ গাছের জন্য এরকম ভেড়া বেঁধে দিয়েছি। সেরকম ঠিকঠাক মতো বাঁধা হয়নি প্রপারলি, বাট তাও যেটুকু হয়েছে আর কি, মোটামুটি উঠে যেতে পারবে লাউ গাছটা। এবার একখানটাতে একটু নিচু হয়ে যেতে হয়। এখানে একটা ক্যারেট ফাঁকা আছে, যেটার মধ্যে মানে আমি ধনে পাতা লাগিয়েছি, ঠিক আছে। এইগুলো হচ্ছে গোলাপ গাছ। একটা লেবু গাছ, এই লেবু গাছে কিছু আসেনি এখনো অবধি। এবারে তোমাদেরকে একটা কথা বলি, যে এই দিকের গাছগুলোকে দেখে সেরকম কিন্তু একটা বেশ ভালো লাগছে না। তার কারণ হচ্ছে একটাই, যে এটা আমাদের বাড়ির পশ্চিম দিকে। এবার পশ্চিম দিকে রোদরা তো সকালের যে শুদ্ধ চড়া রোদরা সেটা পায় না,
তো সেই কারণে না এই গাছগুলো ঠিক যেন সেই সতেজ হয়ে উঠতে পারছে না ফুটে। এখানে দেখো ধনেপাতা আছে, সেই দিকে যেরকম লাল শাক আছে এখানেও লাগিয়েছি, পুরোটাতে তো হয় না, এই পিছন দিকটায় দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকা। মানে রোদটা খুব কম পায় আর কি, বেলার দিকটাতে একমাত্র রোদ পায়, তো সেই জন্য হচ্ছে এই ঝুড়িতেও কিন্তু সুন্দর গাছ বেরিয়ে গেছে, কিন্তু কি বাড়তে পারছে না ঠিক মতো এই রোদের অভাবে। আর আরেকটা গাছ দেখাচ্ছি ভাই, এর পাতাগুলো কি সুন্দর ডিজাইন করা, খুব ভালো লাগে কিন্তু গাছটা আমার। এবং এটা রাস্তার ধার থেকে তুলে এনেছিলাম। আর এই জায়গাটাতে, এই গামলাটাতে আমি সব সবজি খোলা, বাড়ির যত আর কি সবজির ছিলকা টিলকা এগুলো বেরোয় সেগুলোকে পচাই, ঠিক আছে, দিয়ে ওই সারটা আমি গাছে দিই। আর কাবাবের ভিডিও যারা দেখেছো তারা তো জানোই যে আমার এখানে একটা উনুন আছে, আর এই উনুনেই কিন্তু আমি কাবাব বানাই, ঠিক আছে। যদি না দেখে থাকো সেটা গিয়ে দেখে নাও একবার, ভালো লাগবে। যে চুলের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে, কারণ চুলগুলো এরকমভাবে বেঁকে যাচ্ছে, ঠিক আছে। তো এই বেঁকে যাওয়ার জন্য আমি ভাবলাম যে চুলটা ঠিক আছে কেটে নিই, তো চুলটা এবার কাটতে যাবো, ঠিক আছে, তো চলো। এখন আমি চলে এসেছি সেলুনে, আর এবার কিন্তু শুরু হতে চলেছে আমার আদিম মানুষ থেকে সভ্য যুগের মানুষ হওয়ার যে ট্রান্সফরমেশন জার্নি সেটা। তো আমি কিন্তু এখানে রিয়েল ভয়েস দিতে পারিনি, কারণ হচ্ছে একটাই, যে সেলুনে যে সুন্দর সুন্দর গানগুলো চলে সেইগুলো যদি আমার ভিডিওতে আসতো, মানে কপিরাইট আমার ভিডিওতে আসতো না, বাড়িতে এসে আমাকে সুন্দর করে দিয়ে যেত যে নাও ভাই তোমার কপিরাইট, ঠিক আছে। তো যাই হোক, এখন আমার চুল কাটা কমপ্লিট হয়েছে, এবার বাড়িতে গিয়ে আমি স্নান করব, তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ওকে। আমি সবকিছু হয়ে গেছে, আর এই মুহূর্তে আমার কাজ হচ্ছে, হাতে দেখতে পাচ্ছ এই যে ড্রামটা, এর মধ্যে আছে চলেছো ইনভার্টারের জল, ঠিক আছে, ব্যাটারির জল। তো এখানে আছে মগ, ছেঁড়া কাপড়, আর তার সাথে একটা চং, ঠিক আছে। তো এখন ইনভার্টারে জল দিতে হবে। এইসব যে এত কাজ করবো, কি যে কষ্ট, সে কি বলবো তোমাদেরকে বন্ধু। ক্যামেরাম্যান তুমি ওখানে চলে যাও তো, ভিডিও দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো তা না হলে তুমি দর্শক বন্ধুদেরকে দেখাও যে কিরকম ভাবে দিতে হয় ইনভার্টার জল। ভাই এইখানে যে ঢাকনাটা ছিল সেটা তো আমি খুলে নিয়েছি, ঠিক আছে। এবার এই কাপড়টাকে আমি সাইডে রেখে দেবো, না এখানে রেখে দেবো। এই চংটা নেব, চংটা নিয়ে প্রথমে আমাকে দেখতে হবে। আজকে আমাকে মা বললো যে এতে ব্যাটারিতে জল দিতে হবে, বাট এইখানে একটু ক্যামেরাম্যানকে বলবো একটু কাছে এসো। এইখানে যে নবগুলো আছে না, এখানে একটা রেড কালার একটা নব আছে, তার মানে মানে লাইন আছে, এর নিচে যদি এইটা চলে যায় তাহলে জল দিতে হবে। সবুজের ওপরে আছে মানে, বা সবুজে আছে মানে জল দিতে হবে না, ঠিক আছে। তোমাদের জিনিসটা দেখাচ্ছি, দেখো এটা কীরকমভাবে কাজ করে। এই এই যে জিনিসটা আছে না, এই জিনিসটা একদম নিচে নেমে গেছে। এবার ধরো এটা আমার আঙুলটা জল, জল যখনই হবে উপরে দেখো, এই দেখো উঠছে, উঠছে এরকম। তো এখানে তো দেখছি বেশ ভালোই ভর্তি আছে, তো আই থিঙ্ক আমাকে আর দিতে হবে না, ঠিক আছে, আমাকে আর দিতে হবে না আজকে। তো মোটামুটি ছুটি হয়ে গেছে আমার, তো আমি পালিয়ে যাই, ঠিক আছে, বেঁচে গেছি। মানে এই কাজটার জন্য আমার মা আমাকে প্রায় 3-4 দিন ধরে চেঁচাচ্ছিল যে কাজটা করতে হবে করতে হবে করে। এসে যখন দেখি যে এইরকম, সেই ফিলিংসটা কীরকম জানো তো, যখন ছোট ছিল আমরা টিউশনে পড়তে যেতাম, আর যাওয়ার পরে স্যার বলতো যে পড়াবো না, সেই যে শান্তি, আলাদা লেভেলের শান্তি, ঠিক আছে, সেই রকম ব্যাপারটা আজকে হয়ে গেছে। এটা লাগানোটাই শুধু টাফ, ফট করে খুলে ফেললাম, বাট ঠিক আছে চলো, হয়ে গেছে। এই নবগুলোকে জাস্ট এরকম ঘুরিয়ে দিলে এটা চাকাটা তো লক হয়েই যাবে। তো ছোটখাটো কাজ আমি ছোটবেলা থেকে করি, সো আমার একটু প্র্যাকটিস আছে। থোড়া সা ভাও খা লিয়া, ঠিক আচ্ছা, সন্ধে হতে বেরিয়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য, তো বেশি কোথাও যাইনি, শের পাঞ্জাবের যে শিব মন্দির আছে সেখানেই একটু ঘুরে এলাম। আর তারপরে ফেরার সময় চলে এলাম ভাজাভুজি বলে এরকম একটা দোকানে, ঠিক আছে। তো এখানে কিন্তু নাম শুনেই বুঝতে পারছো যে কী জিনিস পাওয়া যায়, সব এই চিকেন পকোড়া, নানা রকমের ভাজাভুজি আইটেম এইগুলো পাওয়া যায়, ঠিক আছে। তো তোমাদেরকে এখানে কিন্তু আমি দেখাচ্ছি সেই মেনু কার্ডটা। আর যারা যারা কোলাঘাটবাসী আছো তারা তো এখানে গিয়ে অবশ্যই একবার খেতে পারো, যদি তোমাদের স্ক্রিনশট নেওয়ার হয় তো এই ভিডিওটা থেকে এই মেনু কার্ডের স্ক্রিনশটটা নিয়ে রাখো। আর এখানে কিন্তু হোম ডেলিভারিও হয়, মানে 200 টাকার যদি কোনো জিনিস অর্ডার করো তাহলে, আর 2 কিলোমিটারের মধ্যে হয় তাহলে কিন্তু ওরা হোম ডেলিভারি করে দেবে ফ্রিতে। এবারে তারপরে আমাদের খাবার দাবার চলে এসছে, তবে এটা দেখে একটু আপসেট হলাম যে সাইজগুলো দেখে, মানে যে চিজ বলটা দেখতে পাচ্ছ ওইটুকুটার দাম হচ্ছে 20 টাকা। তো অ্যাটলিস্ট 10 টাকা হলে ঠিক ছিল। তবে কি, যে দুটো দাদা ছিল তারা বেশ ভালো, তাদেরকে যখন আমি রিভিউটা দিলাম যে আরে এত মানে ছোট সাইজটার দাম 20 টাকা, তো এটা কীরকম,
তো এটা একটু আনকমন টাইপের লাগলো। তখন তারা একটু ভালো ছিল, তো তারা বললো যে ঠিক আছে, ওটা আমাদের তো ফ্র্যাঞ্চাইজি নেওয়া, তো সেখান থেকে যে জিনিসটা পাঠায় সেই জিনিসটা আমাদেরকে তো সেল করতে হয়, তো ঠিক আছে, তো আপনারা একটু প্রাইসটা কম দেবেন। তো আমরা বলেছিলাম যে ঠিক আছে নিয়ে নিন, কোনো অসুবিধা নেই, আপনাদের ফ্র্যাঞ্চাইজির জিনিস যখন। তারপরে যাই হোক, তারা বেশ ভালো ছিল, ভালো ব্যবহার, তারা প্রাইসটা একটু কম করেই নিয়েছিল। ওকে। আর যদি বলি টেস্টের কথা, বেশ টেস্ট কিন্তু বেশ সুন্দর ছিল, ভালো ছিল। আর তারপরে যে চিকেনের এটা কি নিয়েছিলাম যেন, চিকেন ললিপপ, ঠিক আছে, তো এটার দাম হচ্ছে 25 রুপিস ছিল, বাট খেতে টেস্টফুল, সবই ঠিকঠাক। ওকে। আচ্ছা, ওখানে খাওয়া দাওয়া করার পরে আমার সেরকম ঠিক মন ভরেনি বলে আমি এখন চলে এসেছি ফুড হিল বলে একটা দোকানে, সেটা হচ্ছে খড়িচক পোল যে আছে আমাদের কোলাঘাটের, সেই খড়িচক পোলের সামনেই এই দোকানটা আছে। ওখানে এলেই তোমরা দেখতে পাবে ফুড হিল বলে বড় বড় প্ল্যাকার্ড লাগানো আছে। আর এখানের অ্যাম্বিয়েন্সটা ঠিকঠাক, বেশ সুন্দর, ছোট জায়গার মধ্যে, বাট তবুও বেশ ভালো। আর যেহেতু পুরোটাতে লোকজন আছে, তো পুরো শটটা আমি নিইনি, ঠিক আছে। আর এরপরে আমি অর্ডার করেছিলাম 1 প্লেট চিকেন পপকর্ন, আর এটা কিন্তু খেতে টেস্টফুল ছিল, ভালো, আর চিকেনে কিন্তু বেশ ভরপুর ছিল। আচ্ছা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ইউটিউব থেকে যারা দেখছো লাইক করো, সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।